আচ্ছা, আপনারাই বলুন, ইউটিউবে মনিটাইজেশন অন করার পরেই কি সবকিছু হয়ে যায়? আসলে কি আমরা এখান থেকে প্রতি মাসে 20,000, 40,000, 1 লাখ, 1.5 লাখ এরকম ইনকাম করতে পারি? ইউটিউব থেকে কতটুকু কি ইনকাম হয় এবং কিভাবে হয় সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা, এবং আপনাদের আমি দেখাবো যে আসলে কিভাবে আপনারা সঠিক নিয়মে সঠিক রাস্তায় আপনারা আপনাদের ইউটিউব ক্যারিয়ার গড়তে পারেন। আজকে ভিডিওটি মূলত তাদের জন্য যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছে বা ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করছে। আই এম আশরাফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যারা নতুন ক্রিয়েটর রয়েছি তারা মনিটাইজেশন অন করার প্রথমে যতটা পরিশ্রম করে, মনিটাইজেশন যখন অন হয় তারপরে ওনার কাজের স্পৃহা আরো কমে যায়। এর একটি মাত্র কারণ হচ্ছে ওর ইউটিউব ইনকাম। দেখা যাচ্ছে সে একটি মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক কিছু করছে। সে মনে করছে যে মনিটাইজেশন পেলে আমার মাসে 50,000, 1 লাখ টাকা ইনকাম হয়ে যাবে, বা অনেকে তো মনিটাইজেশন ওয়ালা চ্যানেলও কিনে ফেলে। বাট এটা কি আদৌ আপনার চ্যানেলের পক্ষে ভালো বা আপনার পক্ষে ভালো? অবশ্যই না। আপনি মনিটাইজেশন অন করবেন ইউটিউবে, আপনার ইউটিউব চ্যানেলে, ভালো কথা, কিন্তু আপনি যখন অন করবেন তার সাথে সাথেই তো আপনার একটা হিউজ পরিমাণ ইনকাম আসবে না। আপনার ইনকাম আসতে হলে একটু টাইম দিতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে ইউটিউবের ইনকামটা বড় না, আপনার কঠোর পরিশ্রমটা বড়। আপনি যদি মানুষের ভালোবাসা গেইন করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইনকামও বাড়বে, আপনার কাজ করার আগ্রহ বাড়বে এবং আপনি পরিশ্রমীও হবেন। আমরা যে ইউটিউব মনিটাইজেশন থেকে শুধু ইনকাম করব সেটা নয়, এর পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি যে পেজগুলো রয়েছে এগুলো আমরা প্রমোট করে ইনকাম করতে পারি। প্লাস বিভিন্ন স্পন্সরশিপ আছে, স্পন্সরশিপগুলো দিয়ে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি। এখন ইউটিউবে যখন একটি লোক মনিটাইজেশন অন করে তখন প্রথম মাসে তার $10 করতে হয় ইউটিউব গুগল অ্যাডসেন্সের পিন সাবমিট করার জন্য। এই $10 করতে কারো 1 মাস, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 4-5 মাসও লেগে যায়। এই যে এই একটু হার্ড টাইমটা, যেটা আপনার মাত্র $10, যে বাংলা টাকায় কনভার্ট করলে 8 থেকে 900 টাকা হবে, এই $10 করতে নতুন ক্রিয়েটরদের প্রায় 2-3 মাস, 5 মাস এরকম লেগে যায়। এই কারণে ওনার স্পৃহা হারিয়ে ফেলে যে ইউটিউব থেকে তো কিছুই হচ্ছে না, মাত্র $10 ইনকাম করতে আমার 5টা মাস চলে গেল বা 3টা মাস চলে গেল, কিন্তু আমার মাত্র ইনকাম হলো $10। তাও গুগল অ্যাডসেন্স আপনি $100 কমপ্লিট না হলে আপনাকে উইথড্র দিবে না। এই কারণেই বেশিরভাগ ইউটিউবাররা তাদের কাজের স্পৃহা হারিয়ে ফেলে। এবার আমি আপনাদের বলি এটার একটা সলিউশন আছে। এটার সলিউশন হচ্ছে, আপনি এখন হয়তো 3 মাস বা 5 মাসে আপনি $10 ইনকাম করছেন, কিন্তু যদি আপনি হার্ড ওয়ার্ক করেন, আপনি মানুষের ভালোবাসা গেইন করতে পারেন এবং একটা ভালো কন্টেন্ট ইউটিউবে সাপ্লাই দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই $10 প্রতি ঘন্টায় কামাতে পারবেন ইনশাল্লাহ। আপনার প্রতি ঘন্টায় $10 কামানোর সামর্থ্য রয়েছে বলে আপনি মনে বিশ্বাস রাখুন যে আমি প্রতি ঘন্টায় $10 কামাতে পারবো। সো যারা প্রথম একটু হার্ড ওয়ার্কের কারণে ইউটিউব ছেড়ে দিচ্ছে, তারা কিন্তু এই কাজটা একদমই ঠিক করছে না। তাদের উচিত কঠোর পরিশ্রম করা এবং ইউটিউবে মানুষের ভালোবাসা, ইউটিউবের যে অডিয়েন্সগুলো আছে অডিয়েন্সের ভালোবাসা গেইন করা। আমি আশা করছি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।